হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে ফিল্টার ফাংশনটি ব্যবহার করে যে কোনো ইনফরমেশনকে ফিল্টার আউট করা সম্ভব। তাহলে চলুন শুরু করি। ফিল্টার ফাংশনটি ইউজ করার জন্য এখানে আমরা এই টেবিলটিকে এক্সাম্পল হিসেবে নিয়েছি। যে কলামগুলো ফিল্টার ফাংশনটি ইউজ করব সেই কলামগুলোর হেডারগুলোকে সিলেক্ট করে নিতে হবে। আমরা এখানে তিনটি কলামই যেহেতু ফিল্টার ফাংশন ইউজ করতে চাচ্ছি, এজন্য তিনটি হেডারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। হেডার সিলেক্ট করার পরে এখান থেকে ডেটা ট্যাবে আসতে হবে। হেডার সিলেক্ট করার পরে এখান থেকে ডেটা ট্যাবটি সিলেক্ট করতে হবে। ডেটা ট্যাবটি সিলেক্ট করার পরে এখানে ফিল্টারে ক্লিক করতে হবে। ফিল্টারে ক্লিক করার সাথে সাথে দেখবেন ড্রপ অ্যারো একটি চিহ্ন চলে এসেছে প্রত্যেকটা হেডারের পাশাপাশি। এইবারে আমরা সিজনের ভিতর থেকে শুধুমাত্র সামার সিজনগুলোকে দেখতে চাচ্ছি, তার করেসপন্ডিং অন্যান্য ইনফরমেশনগুলো। এজন্য আমাকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে বাই ডিফল্ট সবগুলো সিলেক্ট করা আছে, এটাকে আনসিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যেহেতু শুধুমাত্র সামার সিজনের ইনফরমেশনটা দেখতে চাচ্ছি, এই জন্য শুধু সামারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন ওকে। এই যে দেখুন, শুধুমাত্র সামার সিজনের রিলেটেড অন্যান্য ইনফরমেশন এখানে শো করবে। এরপরে হচ্ছে অন্যান্য কলামগুলো কিন্তু ডিলিট হয়ে যায়নি, কারণ এখানে আপনারা খেয়াল করুন এই সাইডটাতে 2, 3, তারপর হচ্ছে 9, 10, 11 এবং তারপর হচ্ছে 16, অর্থাৎ অন্যান্য রোগুলো আছে সেগুলো হিডেন অবস্থায় আছে। এইবারে আমরা দেখব হচ্ছে ডেজের ভিতরে আমরা ফিল্টার করব শুধুমাত্র 31 ডেজগুলো কোন কোন মান্থের সেটা। এই জন্য আমরা এখান থেকে ক্লিক করছি, এটাকে আনসিলেক্ট করতে হবে। 31 সিলেক্ট করলাম, দেন ওকে। দেখুন মাত্র 2টা মাস, জুলাই এবং আগস্ট, 31 ডেজ। এরপরে আমরা যদি মান্থটাকে সিলেক্ট করতে চাই, মান্থ, দেন আনসিলেক্ট, শুধুমাত্র জুলাই করলাম, চলে এসেছে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।